নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় রাজ্যের শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। খুনের পর 24 ঘন্টারও বেশি সময় কেটে গেলেও গ্রেপ্তারির কোনো খবর নেই। এই অবস্থায় দলীয় কর্মী খুনে জেলা স্তর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নদিয়া দক্ষিণ জেলার বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দীর অভিযোগ, শান্ত নবদ্বীপকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। এই কোন আমরা বাংলায় বাস করছি, কোন নবদ্বীপে বাস করছি? এই নবদ্বীপ শহর শান্তির শহর। নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে সমস্ত মানুষ একটা ধর্মীয় ভাবনায়, সাংস্কৃতিক চিন্তাধারায়, আর এখানে বৈষ্ণব সম্প্রদায়ের আধিক্য আছে, মঠ মন্দিরের শহর আছে। এখানকার মানুষের মন মানসিকতা আলাদা। সেই জায়গায় কতটা হিংসাত্মক, কতটা প্ররোচনামূলক হতে পারে বর্তমান শাসক দলের যারা ক্ষমতায় রয়েছে, তাদের উস্কানিতে, তাদের প্ররোচনায় আজকে এই ধরনের হিংসাত্মক ঘটনার দিকে নবদ্বীপকেও নিয়ে ঠেলে দিচ্ছে। খুনের পেছনে দলের হাত অবশ্য মানতে চায়নি তৃণমূল। তৃণমূলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের দাবি, ভিত্তিহীন অভিযোগ, রাজনীতির কোনো যোগ নেই। জাস্ট লাইক এ চাইল্ডিশ কমপ্লেন, একেবারে ভিত্তিহীন অভিযোগ। রাজনৈতিক চক্রান্ত এই অভিযোগের মাধ্যমে পরিস্ফুটিত হচ্ছে। এই ধরনের নোংরামি তৃণমূল কংগ্রেস করে না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ঘটনাচক্রে অভিযুক্তদের মধ্যে একজনের ছবি পাওয়া গিয়েছিল রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর সঙ্গে। অনেকের সঙ্গেই ছবি থাকতে পারে, দায় এড়িয়ে মন্তব্য মুকুটমণি অধিকারীর। এখন এত এই বিষয়টা আমার জানা নেই। আপনি বলছেন এটা নবদ্বীপে ঘটেছে। যে কোনো মৃত্যুই আমাদের কাছে হতাশাজনক এবং কষ্টদায়ক। এবং আপনি বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ পরিবার আনছে তার সঙ্গে আমার কোনো ফটো আছে, সেটা থাকতেই পারে। কারণ কি, এতগুলো ইলেকশন আমি লড়েছি, অনেকে অনেক সময় বিভিন্ন ফটো তুলেছে। এবং আপনি যদি দেখেন আমার যে পুরনো পার্টি, সেই বিজেপির অনেক কর্মীদের সাথেও আমার ফটো আছে। সুতরাং ফটো দেখে কাউকে বিচার করা সম্ভব নয়। বিজেপি কর্মী খুনের অভিযোগ নদিয়া জেলার গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছে রাজ্য স্তরে। তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, বিজেপির অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে। বিজেপি কর্মী নিজেদের মধ্যে যাবতীয় গোলমাল থাকে তৃণমূলের কারণে। বিজেপি নিজেদের মধ্যে সমস্ত গন্ডগোল, নিজেদের মধ্যে গ্রুপবাজি আছে, কে কোথায় কি করছে সেগুলো সব তৃণমূলের উপর চাপিয়ে কোনো লাভ আছে? মানুষ বোঝে। দলীয় কর্মী খুনের ঘটনায় মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার কথায়, নির্বাচন যত এগিয়ে আসবে তত বাড়বে তৃণমূলের আক্রমণ। তৃণমূল কংগ্রেস যত নির্বাচন এগিয়ে আসবে তত বিজেপির উপর আক্রমণ করবে। খালি 2021-এর 2রা মের পরে 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে। হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে, কিন্তু বিজেপির পতাকা কি নামিয়ে দিতে পেরেছে? তারপরেও তো বিজেপি ময়দানে আছে। পঞ্চায়েতে এত বিপরীত অবস্থানে দাঁড়িয়েও আমরা 11,000 আসনে জয়ী হয়েছি। মানুষ আমাদের সঙ্গে আছে। আর এবারের নির্বাচন তৃণমূলের জন্য মসৃণ নয়। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অনিবার্য। এদিকে বিজেপি কর্মী খুনের ঘটনায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কটাক্ষের সুরে মন্তব্য করেন, বিজেপি বলেছিল রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবে, নিজের কর্মীদেরই নিরাপত্তা দিতে পারছে না। দুঃখজনক, কিন্তু বিজেপি কি করছে? তারা বলেছিল রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবে, নিজের কর্মীদের নিরাপত্তা দিতে পারছে না। এবং দেখা যাবে আসলে তৃণমূল বিজেপির মধ্যে যোগ সাজস আছে, ওপরে নেতাদের কর্মী মার খাচ্ছে। সব মিলিয়ে নবদ্বীপে বিজেপি কর্মী খুনে চড়ছে তরজার পারদ। ক্যামেরায় শুভময় দাস, কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম দাস ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।